হাই, আমাদের রান্না হচ্ছে মাছের ডিম দিয়ে, ডিমটাকে একটু আদা রসুন দিয়ে একটুখানি হলুদ নুন দিয়ে মাখিয়ে ওটাকে কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, পিঠের মতো ফুলে উঠেছে। সেটাকে একটা পিস পিস করে কেটে নিয়েছি ঠিক এরকম করে, আর কচুটাকে ভাপিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর জিরে সম্বার দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিলাম, একটু লাল লাল হয়ে গেছে। এবার একটু আদা রসুন দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে যেরকম মাছের ঝোল করে ঠিক সেভাবেই করবো এটাকে, মাছের ঝোলের মতো। ঠিক আছে, আর একদম মাছের ঝোলের মতো করে রান্না করবো। আর এইদিকে তো একটা আইটেম হচ্ছে স্পেশাল, আমাদের একটু মাংস হচ্ছে অল্প, হলুদ দিলাম, একটু হালকা করে একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হাফ চামচের কম একটু জিরে গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো, ব্যাস। একটু একটু সব, বেশি না, স্পাইসি হয় না এই রান্নাটা, লাইট হয়। কষালাম, একটু জল দিয়ে কষিয়ে দিলাম, টমাটার দেবো, একটু হাফ টমাটার দিয়ে দেবো পরে। এখন দু চারটে কাঁচা লঙ্কাও ছেড়া দিয়ে দেবো। অল্প একটুখানি হাফ চামচের মতো চিনি দিলাম, হাতে করে দিলাম। হয়ে গেছে, এবার এটা একটু কষাবো, কষিয়ে সবজিটা দিয়ে দেবো করে, আর একটু পাতলা পাতলা করে টমাটার দেবো। নামানোর সময় ধনে পাতা দিয়ে নামাতে হবে, আর এটা খুব টেস্টি হবে, কোনো অংশ মাছ মাংসের থেকে খারাপ লাগবে না খেতে। এবার আমি কচুটা আর দিয়ে দিলাম এদিকে। পেঁয়াজ কলি আলু ভাজা আর টমাটার দিয়ে ডাল, এই যে ডাল। আর তো রাইস তো সবারই হয়, আমারও রাইস হয়ে গেছে, এই যে রাইসটা বানিয়ে রেখেছি। ঠিক আছে, আর এই পাশে হচ্ছে লাউ পাতা ভাপা, আর এটা হচ্ছে কি মাংস, মুরগির মাংস। তাহলে আজকে রান্না এই কটাই, 4-5টা। তোমরা সবাই একটু বন্ধুরা আমি রান্না করে খাওয়াবো, পরে আমার রান্না হয়ে গেলে তোমাদের সবাই দেখো। আজকাল রান্নাটা রয়েছে।